পোল্যান্ডে স্থাপিত মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি পারমাণবিক হুমকি বাড়াবে বলে দাবি করেছে রাশিয়া। সেই সঙ্গে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা এখন তাদের অগ্রাধিকার বলে নিশ্চিত করেছে মস্কো। বৃহস্পতিবার ২১ নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগরের কাছে রেজ্জিকো শহরের এই নতুন ঘাঁটিটি রাশিয়ার বিরুদ্ধে বৃহত্তর ন্যাটো প্রতিরোধের অংশ হিসেবে গত সপ্তাহে খোলা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, উত্তর আটলান্টিক অ্যালায়েন্সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের অস্থিতিশীল পদক্ষেপের ধারাবাহিকতায় এটি আরেকটি উস্কানিমূলক উদ্যোগ। তিনি বলেন, পোল্যান্ডে তথাকথিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি নির্মূল করতে হামলার তালিকায় রাখা হয়েছে। এই উদ্যোগ কৌশলগত স্থিতিশীলতাকে নষ্ট করে পারমাণবিক ঝুঁকি বাড়িয়ে তুলবে বলেও জানানো হয় প্রতিবেদন। চলমান রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে পোল্যান্ডের এজিস অ্যাশোর মিসাইল ডিফেন্স সিস্টেম এএমডিএস এর নিয়ন্ত্রণ নিয়েছে ন্যাট। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটি খুলেছি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতোই বিশ্বের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করবে। পোল্যান্ড ১৯৯৯ সালে ন্যাটো জোটে যোগ দেয়। সুইডেন এই জোটে সর্বশেষ প্রবেশকারী হিসেবে চলতি বছর ন্যাটোতে যোগ দেয়। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া তিনটি বাল্টিক রাষ্ট্র ন্যাটোর অংশ এবং রাশিয়ার সঙ্গে একটি স্থল সীমান্ত রয়েছে তাদের। রাশিয়া ন্যাটোর এই পূর্বমুখী সম্প্রসারণকে তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এবং ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতনের পর সামরিক জোটটি আর পূর্ব দিকে অগ্রসর হবে না বলে ইউএসএসআরকে দেওয়া তথাকথিত প্রতিশ্রুতির লঙ্ঘন বলেও মনে করে।